দুনিয়ার সবচেয়ে বড় যে কোম্পানিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশনের সবচেয়ে উন্নত মেশিন তৈরি হতো, সেটি হঠাৎ কোনো যান্ত্রিক সমস্যার কারণে গত 10 দিন ধরে বন্ধ ছিল। রোজ কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছিল। দুনিয়ার বড় বড় ইঞ্জিনিয়াররা এসে তাদের অভিজ্ঞতা প্রয়োগ করেছিলেন, কিন্তু কেউই মেশিনটিকে ঠিক করতে পারছিলেন না। ঠিক তখনই এক এতিম জুতো পালিশ করা ছেলে বলল, স্যার, আমি এই মেশিনটিকে ঠিক করতে পারি। ছেলেটির কথা শুনে সবাই হেসে উঠল। সবাই তাকে পাগল বলল, প্রচুর ঠাট্টা করল। কিন্তু সে এমন কিছু করে দেখালো যা কেউ কল্পনাও করেনি। বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক আসলে সেই জুতো পালিশ করা ছেলেটি কে ছিল এবং মেশিন সম্পর্কে তার এত জ্ঞান কিভাবে হল। কোম্পানির মালিক ছিলেন অর্জুন শান্তিনাথ, প্রযুক্তি জগতে এক বড় ও আলোচিত নাম। কিন্তু আজ এই কোম্পানিতে এক অদ্ভুত বিষণ্ণতা বিরাজ করছিল। গেটে নীরবতা, গার্ডদের চোখে উদ্বেগ এবং ভিতরে কর্মীদের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ ছিল। কারণ কোম্পানির সবচেয়ে বড় 100 কোটি টাকার প্রজেক্ট গত 10 দিন ধরে বন্ধ ছিল। এক বিশাল অটোমেশন মেশিন, যা ছিল প্রজেক্টের মেরুদণ্ড, হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। দুনিয়ার বড় বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হলো, লক্ষ লক্ষ টাকা খরচ হলো, পার্টস বদলানো হলো, কিন্তু মেশিনে কি সমস্যা ছিল কেউ বুঝতেই পারছিল না। প্রতিদিন কোটি টাকার লোকসান হচ্ছিল। টপ মিটিং রুমে অর্জুন শান্তিনাথ রাগে টেবিলের ওপর হাত মেরে বললেন, 10 দিন হয়ে গেল আর এখনও মেশিন চালু হয়নি। এই কোম্পানি ঠাট্টা নয়, কোটি কোটি টাকা লেগেছে এই প্রজেক্টে। ইঞ্জিনিয়াররা ভয়ে দাঁড়িয়েছিলেন। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার বললেন, স্যার, আমরা প্রতিটি অংশ পরীক্ষা করে দেখেছি, সেন্সর, ওয়্যারিং, সফটওয়্যার সব ঠিক দেখাচ্ছে। অন্যজন বলল, বিদেশ থেকে স্পেশাল টিমও ডেকে এনেছি, কিন্তু কারোরই বুঝতে অসুবিধা হচ্ছে যে সমস্যাটা ঠিক কোথায়। অর্জুনের চোখে রাগ গলে চিন্তায় পরিণত হতে লাগল। যদি পরের সপ্তাহেও মেশিন বন্ধ থাকে, তবে কোম্পানিকে বড় লোকসান পোহাতে হবে। তিনি নির্দেশ দিলেন, আজ পুরো সিস্টেম আবার চেক করো, আমাকে সন্ধ্যা পর্যন্ত অগ্রগতি চাই, না হলে সবার ছুটি। এবং তিনি মিটিং রুম থেকে বেরিয়ে গেলেন। মালিক যখন বাইরে এলেন, তার নজর পড়ল গেটের কাছে ফুটপাথে বসে থাকা এক 15 বছর বয়সী ছেলের ওপর। হাতে ব্রাশ, পলিশের শিশি এবং একটি পুরনো কাপড়, পোশাকে ধুলো, পকেট ছেঁড়া, কিন্তু চোখে এক অদ্ভুত দ্যুতি। নাম ছিল অংশ। সেই সময় মালিক ছেলেটিকে উপেক্ষা করে আবার ভিতরে চলে গেলেন। অংশ প্রতিদিন এখানে আসত, জুতো পলিশ করত, কখনো কখনো চা বিক্রেতাকে সাহায্য করত, কিন্তু তার দৃষ্টি সব সময় কোম্পানির বিল্ডিংয়েই নিবদ্ধ থাকত, যেন কাঁচের সেই দেওয়ালের ওপার থেকে উকি মেরে সে মেশিনগুলো বুঝতে পারত। আজও সে দৌড় থেকে মেশিনের সেকশনটির দিকে দেখছিল। ইঞ্জিনিয়ারদের ছোটাছুটি, অ্যালার্মের শব্দ, মালিকের রাগ, সবকিছু সে মনোযোগ দিয়ে দেখছিল। সে বিড়বিড় করে বলল, 10 দিন ধরে মেশিন বন্ধ, কিন্তু এই লোকেরা ভুল জায়গায় দেখছে। আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে। কিন্তু তার এই কথা কে শুনবে? তাকে দেখে লোকে শুধু এইটুকুই ভাবত যে সে একজন গরিব জুতো পলিশ করা ছেলে। কেউ জানত না যে তার রাতগুলো কেমন কাটত। তার ছোটবেলার গল্প কেউ জানত না। অংশের জন্মের কয়েক বছর পরই তার মা তার বাবাকে তালাক দিয়েছিলেন। তার বাবা ছিলেন অর্জুন শান্তিনাথ, হ্যাঁ, এই কোম্পানির মালিক। কিন্তু এই কথা কেউ জানত না, অংশ নিজেও না। তালাকের পর মা তার বাপের বাড়ি ফিরে এসেছিলেন, তার বৃদ্ধ বাবা অর্থাৎ অংশের নানার সাথে থাকতে। অংশের নানা একটি ছোট গ্যারেজ চালাতেন। বলার মতো তার মায়ের দুনিয়া ছিল শুধু অংশ, কিন্তু তিনি প্রায়ই অসুস্থ থাকতেন। তালাকের ধাক্কা তিনি সহ্য করতে পারেননি। শ্বাসকষ্ট হওয়া, শরীরে ব্যথা থাকা, এ ধরনের নানা রোগ তাকে পেয়ে বসেছিল এবং চিকিৎসা খুব ব্যয়বহুল হয়ে উঠছিল। বাড়ি চালানোর জন্য, ওষুধ কেনার জন্য অংশকে সারা দিন জুতো পলিশ করতে হতো। কিন্তু রাত হতেই যখন সবাই তাদের গ্যারেজ বন্ধ করে বাড়ি চলে যেত, অংশ এবং তার নানা তাদের ছোট গ্যারেজে রাতে কাজ করত। তিনি অংশকে শেখাতেন কিভাবে মেশিন চালাতে হয়, কিভাবে সেগুলো ঠিক করতে হয়। অংশের নানা ছিলেন পুরনো দিনের মেকানিক। তিনি তার জামাই অর্থাৎ অর্জুন শান্তিনাথের কোম্পানিতে একজন বড় ইঞ্জিনিয়ার ছিলেন, তাই মেশিনের ভালো জ্ঞান তার ছিল। তাদের ছোট গ্যারেজ ভাঙা স্কুটার, পাখা, পুরনো জেনারেটর এবং অপরিষ্কার পোশাকে ভরা থাকত, কিন্তু অংশের জন্য সেই জায়গা মন্দিরের চেয়ে কম কিছু ছিল না। সে প্রতি রাতে নানার কাছ থেকে মেশিন শিখত।
প্যাচ কিভাবে ঘোরে, কারেন্ট কোথা থেকে আসে, কোড কিভাবে পড়তে হয়, সব কিছু। নানা প্রায়ই বলতেন, অংশ বেটা, তোর হাতে বোঝার ক্ষমতা আছে, তুই মেশিনকে দেখিস না, অনুভব করিস। অংশ হেসে দিত, নানা, শুধু আপনার কাছ থেকেই শিখেছি। কিন্তু নানার চোখে আরও একটি কথা লুকানো ছিল, এমন কিছু যা তিনি অংশকে কখনো বলতে পারেননি। অংশ আসলে শুধু পরিশ্রমী ছিল না, সে জন্ম থেকেই একজন জিনিয়াস ছিল। কিন্তু এই জিনিয়াস তার মায়ের চিকিৎসার জন্য রাস্তায় জুতো পলিশ করত এবং রাতে গ্যারেজে মেশিন শিখত। কোম্পানির গেটের সামনে বসে অংশ মেশিন হলটির দিকে দেখতে থাকল। সেই মেশিন তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করছিল। সে মনে মনে বলল, যদি আমি মাত্র 5 মিনিটও সুযোগ পাই, আমি এটিকে ঠিক করে দেব। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো, এই, ও জুতো পলিশওয়ালা, ওঠ এখান থেকে, যা। একজন গার্ড তাকে ধমকাচ্ছিল। অংশ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, জি, হ্যাঁ, আমি যাচ্ছি। কিন্তু যেতে যেতেও তার চোখ মেশিনের সেকশনটির দিকে তাকিয়েছিল। এই সময় মালিক অর্জুন শান্তিনাথ আবার বাইরে এলেন। অর্জুন প্রথমবার অংশকে মনোযোগ দিয়ে দেখলেন। তার ছেঁড়া কাপড়, তার চোখের ডিউটি তাকে অদ্ভুতভাবে নাড়া দিল। অর্জুন গার্ডকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটিকে? গার্ড বলল, স্যার রোজ এখানে আসে, জুতো পলিশ করে, শুধু মাঝে মাঝে মেশিনের দিকে তাকিয়ে থাকে। অর্জুন অংশের দিকে তাকালেন। অংশ চোখ নামিয়ে নিল। কিছু মিনিটের নীরবতার পর অর্জুন বললেন, তুমি মেশিনকে এত মনোযোগ দিয়ে কেন দেখো? অংশ আস্তে করে বলল, স্যার, আমার মেশিন ভালো লাগে। অর্জুন কটাক্ষ করলেন, মেশিন? আর তুমি জুতো পলিশ করো বেটা, এগুলো কোটি কোটি টাকার প্রযুক্তিগত মেশিন। অংশ সাহস করে বলল, স্যার, যদি শুধু একবার মেশিনের কাছে যেতে দেন, আমি বলতে পারবো সমস্যা কোথায়। পুরো স্টাফ হেসে উঠল। এ বলবে জুতো পালিশ করা ছেলে মেশিন ঠিক করবে? স্যার, সময় নষ্ট করবেন না। কিন্তু অংশ চুপ রইল। তার চেহারায় এক অদ্ভুত বিশ্বাস ছিল, যেন কোনো রহস্য লুকানো আছে। আর অর্জুনের না জানি কেন সেই ছেলেটির চেহারায় নিজের শৈশব দেখতে পেলেন। কিন্তু তিনি কিছু না বলে সেখান থেকে ফিরে গেলেন। অংশ মেশিন দেখতে দেখতে নিজের বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সে খাবার খেল এবং তারপর তার নানার সাথে মেশিনের সম্পর্কে শিখতে লাগল। পরের দিন সকালে কোম্পানির গেটের সামনে একই রকম তোড়জোড় ছিল। ইঞ্জিনিয়ারদের হাতে ফাইল, কনফারেন্স কলের আওয়াজ, আর মেশিন তখনও বন্ধ। অংশ ফুটপাতে তার ছোট টুলটি রেখে বসেছিল। তার সামনে পলিশের বোতল আর ব্রাশ রাখা ছিল। কিন্তু আজ সে আগের চেয়েও বেশি অস্থির ছিল। তার মায়ের ওষুধ ফুরিয়ে গিয়েছিল। গতরাতে নানা বলেছিলেন, অংশ, তুই খুব বুদ্ধিমান, কিন্তু দুনিয়া তোকে বিশ্বাস করবে না যতক্ষণ না তুই নিজেকে প্রমাণ করিস। অংশের চোখ ভরে এলো। নানা হেসে বললেন, দুনিয়া কোনো গরিবের প্রতিভাকে স্বীকৃতি দেয় না বেটা, যতক্ষণ না সে নিজের ক্ষমতা দিয়ে দুনিয়াকে চমকে দেয়। এই কথা অংশকে গভীরভাবে নাড়া দিল। অংশের মায়ের ওষুধ কেনার জন্য টাকা দরকার ছিল। সে ভাবল, যদি আমি মেশিন ঠিক করে দিতে পারি, তবে হয়তো কিছু পাব আর মায়ের চিকিৎসা হবে। এই ভেবে সে গেটে পৌঁছাল। আস্তে করে গার্ডকে বলল, ভাইয়া, মাত্র 5 মিনিট। গার্ড চিৎকার করল, এই, আবার এসেছিস, যা দূরে থাক। অংশ মাথা নিচু করে বলল, ভাইয়া, শুধু মেশিনটা দেখতে চাই। গার্ড চিৎকার করল, চল যা, নিজের কাজে মনোযোগ দে। গার্ড ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল। অংশ তবুও থামল না। সেই গেটের ধারে লাগানো ঝোপের আড়াল থেকে উঁকি মারতে লাগল। সেখান থেকে মেশিনের কন্ট্রোল রুম কিছুটা দেখা যাচ্ছিল। সে বিড়বিড় করে বলল, এই লোকেরা সেন্সর চেক করছে, কিন্তু আসল সমস্যা সেখানে নয়, তাদের ব্যাকআপ ইউনিটের ভিতরে দেখা উচিত। তার আওয়াজ নিচু ছিল, কিন্তু মস্তিষ্ক দ্রুত কাজ করছিল। কিছুক্ষণ পর একজন ইঞ্জিনিয়ার বাইরে বেরোলেন এবং তাকে দেখলেন। তিনি চিৎকার করলেন, এই, এখানে কি করছিস? ভিতরে উঁকি মারছিস? অংশ সঙ্গে সঙ্গে হাত জোড় করল, স্যার, আমি শুধু দেখতে চাই। ইঞ্জিনিয়ার রেগে আগুন হয়ে গেলেন। দেখলে কি হবে? এত বড় বড় কোম্পানির মেশিন বাচ্চাদের খেলনা নয়, চল ভাগ এখান থেকে। অংশ মাথা নিচু করল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে সেই একই দ্যুতি ছিল। সে ধীরে ধীরে ফুটপাথে ফিরে এসে বসে পড়ল, কিন্তু তার চোখ গেটের দিকেই নিবদ্ধ রইল। সেই দিন মেশিনের আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল। সাইরেনের মতো শব্দ এলো, ট্র ট্র, সিস্টেম ক্রিটিক্যাল এরর। কোম্পানির সব কর্মচারী বাইরে ছুটে এলো। অংশ ভয়ে গেটের কাছে এলো, কিন্তু যেই সে ভিতরে উকি দিল, গার্ড আবার চিৎকার করে উঠল, তোর তো আমি, এক্ষুনি ভাগ এখান থেকে। সে অংশকে আবার ধাক্কা দিল। এইবার অংশ রাস্তায় পড়ে গেল। তার পোশাক আরও নোংরা হয়ে গেল। কিছু লোক হাসতে লাগল। এই ছেলে মেশিন সম্পর্কে কি করবে? ভিখারিদের একটা সীমা আছে। একজন মহিলা বললেন,
এই ছেলেটা কি পাগল, এত বড় কোম্পানিতে যাবে? একজন লোক বলল, এই ভাবছে মেশিন ঠিক করবে, আরে এ তো ল্যাপটপও চালাতে জানে না। অংশ কিছু বলল না, শুধু হাঁটু থেকে ধুলো ঝেড়ে চুপচাপ এক কোণে বসে পড়ল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তার মাথায় শুধু একটিই চিন্তা ছিল, যদি আমি মাত্র 5 মিনিট সুযোগ পেতাম। সে সারাদিন চুপচাপ কোম্পানির বাইরে বসে রইল। সন্ধ্যার কাছাকাছি অর্জুন শান্তিনাথ কোম্পানি থেকে বাইরে এলেন। তার মাথা ব্যথায় ভারী ছিল, মেশিন তখনও বন্ধ ছিল। তিনি গেটের কাছে সেই ছেলেটিকে দেখলেন, ক্লান্ত, পোশাক ধুলোয় মাখা, কিন্তু চোখে এক অদ্ভুত দ্যুতি। অর্জুন গার্ডকে জিজ্ঞাসা করলেন, তুমি ওকে বারবার ধাক্কা দাও কেন? গার্ড অভিযোগ করল, স্যার, এ রোজ মেশিনের সেকশনে উকি মারতে আসে, বলে মেশিন ঠিক করে দেবে। অর্জুন শুকনো হাসি হাসেন, মেশিন ঠিক করে দেবে? তারপর তিনি অংশের দিকে তাকালেন। অর্জুন বললেন, তুমি রোজ মেশিনের দিকে কেন দেখো, কি বোঝো তুমি? অংশ ভয় পেয়ে বলল, স্যার, আমি মেশিনকে শুধু একবার কাছ থেকে দেখিনি, তবে বলতে পারবো। ইঞ্জিনিয়ার, কর্মচারী, গার্ড সবাই হেসে উঠল। স্যার, এ মজা করছে, এই বাচ্চা কি জানবে? মেশিন কোটি কোটি টাকার খেলনা নয়। কিন্তু অংশ চুপ রইল। সে শুধু অর্জুনের চোখে ভরসা খোঁজার চেষ্টা করল। এক মুহূর্তের জন্য অর্জুনের মনে এক হালকা জ্বালা অনুভূত হল, যেন কোনো গভীর সম্পর্কের পরিচয়। কিন্তু সেই অনুভূতি তখনও অসম্পূর্ণ ছিল। অর্জুন কঠোর স্বরে বললেন, ঠিক আছে, যদি তুমি কিছু জানো তবে ভিতরে এসে বলে দাও। পুরো স্টাফ হতবাক হয়ে গেল। স্যার, স্যার, ঠাট্টা করবেন না, এভাবে কিভাবে কোনো বাচ্চাকে মেশিনের কাছে নিয়ে যেতে পারেন? অর্জুন বললেন, আমি বলেছি ওকে ভিতরে নিয়ে এসো। অংশ প্রথমবার কোম্পানির ভিতরে এলো। অর্জুন তার সাথে হাঁটছিলেন, কিন্তু সামনে সবাই ফিসফিস করছিল, এই জুতো পালিশ করা ছেলে কোম্পানির মেশিন কি বুঝবে? স্যার কেন যে ওকে ভিতরে নিয়ে এলেন? অংশ সব শুনছিল, কিন্তু তার নজর ছিল শুধু মেশিনের উপর। সেই হাইড্রোলিন 7000 মেশিন, যাকে সে মাসের পর মাস ধরে বাইরে জানালা থেকে উঁকি মেরে দেখত। মেশিন থেমেছিল, লাল আলো জ্বলছিল। অর্জুন রাগে ইনচার্জের উপর চিৎকার করলেন, 10 দিন ধরে মেশিন বন্ধ, কোনো ইঞ্জিনিয়ার কি ঠিকমতো পরীক্ষা করেনি? ইনচার্জ বললেন, স্যার, আমরা চেষ্টা করেছি। অর্জুন হাত তুলে তাকে থামালেন এবং অংশের দিকে তাকালেন। অংশ, তুমি জানো এই মেশিন কেন বন্ধ? রুমে নীরবতা, সবার নজর সেই 13 বছরের রোগা ছেলেটির উপর, যে ছেঁড়া শার্ট পরে এক হাতে পুরনো কাপড়ের থলি ধরে দাঁড়িয়েছিল। অংশ আস্তে করে বলল, স্যার, এটা বন্ধ হয়নি, কেউ এটাকে বন্ধ করিয়েছে। পুরো ঘর চমকে গেল। ইনচার্জ হেসে বললেন, কি বাজে কথা বলছো, মেশিন খারাপ তাই বন্ধ আছে। অংশ সোজা তার চোখে তাকিয়ে বলল, না স্যার, মেশিন নিজে থামেনি, এর মূল প্রেশার ভালভকে হাফ টার্ন ঘোরানো হয়েছে। এটা দুর্ঘটনা নয়, কারো উদ্দেশ্য ছিল। অর্জুনের মুখ কঠিন হয়ে গেল। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন, এটা অসম্ভব, সেই ভালভ পর্যন্ত পৌঁছনোর জন্য মেশিন খুলতে হয়, আর সেই মেশিন 2 দিন আগে আমাদের ছাড়া কেউ খোলেনি। অংশ মেশিনের একটি ছোট্ট কোণার দিকে ইঙ্গিত করে বলল, না স্যার, যদি কেউ এই প্যানেলের তৃতীয় স্ক্রু খুলে দেয়, তবে মেশিন না খুলেই ভালভ পর্যন্ত হাত পৌঁছতে পারে। ইঞ্জিনিয়াররা স্তম্ভিত হয়ে গেলেন। তারা গিয়ে স্ক্রু পরীক্ষা করলেন। তৃতীয় স্ক্রুটি সামান্য আলগা ছিল, অর্থাৎ অংশ একেবারে সঠিক ছিল। হলে নীরবতা নেমে এলো। অর্জুন আস্তে করে বললেন, মানে কেউ অন্তর্ঘাত, স্যাবোটাজ করেছে, কোম্পানিকে ক্ষতি করার জন্য? তারপর তিনি অংশের দিকে তাকালেন। আর তুমি এইসব কিভাবে জানলে? অংশ মাথা নিচু করে বলল, স্যার, আমি রাতে আমার নানার গ্যারেজে মেশিন খুলতে শিখি, ওখান থেকেই বুঝতে পারলাম। এই কথা শুনে অনেকে চমকে গেল। অর্জুন কিছুক্ষণ অংশকে দেখলেন, যেন তার চোখে কোনো নতুন আশা ঝলসে উঠল। অংশ, যদি আমি বলি মেশিন চালু করে দাও, পারবে কি? ইঞ্জিনিয়াররা চমকে গিয়ে বললেন, স্যার, এটা ঠাট্টা নয়, এত ভারী মেশিন ভুলবশত ব্লাস্ট হতে পারে, বাচ্চা এ। কিন্তু অর্জুন বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি। তারপর তিনি অংশের দিকে তাকিয়ে বললেন, বলো অংশ, প্রস্তুত? অংশ প্রথমবার হেসে বলল, জি স্যার, চেষ্টা করব। এই একটি লাইন পুরো হলকে চুপ করিয়ে দিল। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাল। এটা পাগলামি, যদি মেশিন ফেটে যায়? বাচ্চাও স্যার, এটা খেলা নয়। কিন্তু অর্জুনের চোখ শুধু অংশের দিকে ছিল, যেখানে কোনো ভয় ছিল না, শুধু একটি আশা ছিল। অংশ ঝুঁকে
মেশিনের নিচের অংশে গেল, যেখানে একটি ছোট কম্পার্টমেন্ট ছিল। সে টর্চ চাইল। ইঞ্জিনিয়ার বিরক্তি নিয়ে বলল, টর্চ দিয়ে কি করবে? তোমার দ্বারা হবে না। অর্জুন তীক্ষ্ণ স্বরে বললেন, দাও ওকে টর্চ। হাতে টর্চ আসতেই অংশ ভিতরে উকি দিল এবং সঙ্গে সঙ্গে বলে উঠল, দেখেছেন স্যার, এই পাইপটা, এটাকে এখানে থাকা উচিত ছিল। ইঞ্জিনিয়ার ঝুঁকে দেখলেন এবং চমকে গেলেন, এ তো সত্যিই ভুল জায়গায় আছে। অংশ মেশিনের ভিতরে হাত ঢুকিয়ে আস্তে করে সেই পাইপটিকে ঘুরিয়ে সঠিক জায়গায় ফিট করল। ইঞ্জিনিয়াররা হতবাক হয়ে গেলেন। একজন লোক বিড়বিড় করে বলল, আমাদের এতদিন ভুল হয়েছে, আর এই ছেলেটি 2 মিনিটে ধরে ফেলল। অংশ মেশিনের ডান অংশে গেল, যেখানে একটি বড় জাংশন বক্স ছিল। সেটা হালকা কাঁপছিল। অংশ তার হাত সেটার ওপর রাখল এবং হঠাৎ পিছিয়ে গেল। স্যার, যদি এটাকে এখনই অন করে দেওয়া হয় তবে ব্লাস্ট হয়ে যাবে। পুরো স্টাফ আতঙ্কিত। অর্জুন এগিয়ে এলেন। ব্লাস্ট? কিন্তু কেন? অংশ বক্সটির দিকে ইঙ্গিত করল। স্যার, এই প্যানেলের ওয়্যারিং বদলে দেওয়া হয়েছে। পজিটিভ এবং নেগেটিভ ক্রস করে দেওয়া হয়েছে। একজন ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠলেন, এটা তো কেউ ইচ্ছাকৃতভাবে করবে, এটা দুর্ঘটনা নয়। অর্জুনের অংশের কথা মনে পড়ল। স্যার, এটাকে কেউ বন্ধ করিয়েছে। এখন সব পরিষ্কার হয়ে যাচ্ছিল। অংশ বলল, স্যার, আমাকে মাত্র 10 মিনিট দিন। যদি আমি ভুল হই, আমি নিজে এখান থেকে চলে যাব। অর্জুন বললেন, শুরু করো। অংশ স্ক্রুড্রাইভার এবং একটি ছোট প্লাস চাইল। ইঞ্জিনিয়াররা তাকে সরঞ্জাম দিতেও ইতস্তত করছিলেন, কিন্তু অর্জুনের এক ইশারাই দিয়ে দেওয়া হলো। অংশ মেশিনের পেছনে গিয়ে একেবারে সঠিক তারগুলো চিনল, কাটল, তারপর আবার জুড়ল। অনেকে স্ক্রিনে স্ক্রিনিং ডেটা দেখছিলেন। সব কিছু অংশের কথার সাথে মিলছিল। 10 মিনিট পূর্ণ হল। অংশ মেশিনের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, এবার এটাকে অন করা যেতে পারে। সবাই হাঁকপাক করে উঠল। আরে এখন করো না, কিছু ভুল হলে? বাচ্চাও, কি জানি কি হয়। অর্জুন কারোর কথা শুনলেন না। তিনি অংশকেই ইশারা করলেন, তুমি অন করো। অংশ ধীরে ধীরে মূল বাটনের কাছে গেল, একটি দীর্ঘ নিঃশ্বাস নিল এবং ক্লিক। 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড। সবার শ্বাস থেমেছিল। হঠাৎ ঘুষ, মেশিন চালু হয়ে গেল। লাল আলো বন্ধ, সবুজ আলো জ্বলে উঠল। পুরো সিস্টেম রিভাইভ হয়ে গেল। যেন 10 দিন ধরে ঘুমিয়ে থাকা মেশিন আজ ওই ছেলেটির আওয়াজ শুনে জেগে উঠল। হলে চারদিকে, ও মাই গড, এই ছেলেটি করে দেখালো, অবিশ্বাস্য। অর্জুনের চোখে দ্যুতি ছিল। তিনি আস্তে করে বললেন, অংশ, তুমি করে দেখিয়েছ। অংশ লজ্জা পেয়ে বলল, স্যার, আমি কিছু করিনি। মেশিন নিজেই বলছিল যে তার কি কষ্ট হচ্ছে। মেশিন চালু হয়ে গিয়েছিল। সবুজ আলো জ্বলছিল। পুরো কোম্পানিতে আনন্দের আওয়াজ ছিল। কিন্তু অর্জুন চুপচাপ দাঁড়িয়ে শুধু অংশের দিকে দেখছিলেন। ইঞ্জিনিয়াররা উদযাপন করছিলেন, কিন্তু অর্জুনের মাথায় শুধু একটিই প্রশ্ন ঘুরছিল, এই ছেলেটি কে? অর্জুন অংশের কাছে এলেন। তার আওয়াজ খুব নিচু ছিল, ব্যাটা তুমিই কে? অংশ লজ্জা পেয়ে বলল, স্যার, আমি কেউ নই। অর্জুন মাথা নাড়লেন, না, কোনো সাধারণ ছেলে 100 কোটি টাকার মেশিন এভাবে ঠিক করতে পারে না। তিনি নিচে হাঁটু গেড়ে বসলেন, যাতে তার চোখ অংশের চোখের বরাবর হয়। সত্যি করে বলো, তুমি মেশিনের এত তথ্য কোথা থেকে পেলে? তুমি এই কোম্পানিতে বারবার আসতে কেন? অংশ গভীর শ্বাস নিল এবং প্রথমবার মন খুলে বলল, স্যার, আমি জুতো পলিশ করি। আমার মা খুব অসুস্থ থাকেন। তার ওষুধের জন্য আমি রাস্তার ধারে জুতো পলিশ করি। পুরো হলে নীরবতা। রাতে আমি নানার ছোট গ্যারেজে কাজ করি। সেখানেই পুরনো মেশিন খুলি, সেগুলোকে আবার জুড়তে শিখি। ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকালেন। একটি ছেলে, গ্যারেজ, আর এত গভীর বোঝাপড়া। অর্জুন আস্তে করে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা? অংশ মাথা নিচু করল। আমি জানি না স্যার, আমি তাকে কখনো দেখিনি। এই জবাব অর্জুনের হৃদয়ে বিঁধে গেল, কারণ তার নিজের গল্পটিও ঠিক একই রকম ছিল। অর্জুন মনোযোগ দিয়ে অংশের মুখ দেখলেন। তার চোখ, তার নাক, তার কথা বলার ধরন, কিছু খুব গভীর অর্জুনের ভিতরে নড়ছিল। তিনি আস্তে করে জিজ্ঞাসা করলেন, তোমার মায়ের নাম কি? অংশ বলল, অনন্যা, অনন্যা সূর্য। এই কথা শুনে অর্জুনের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। হলে দাঁড়িয়ে থাকা লোকেরা দেখছিল। অর্জুনের শ্বাস থেমে গিয়েছিল। অনন্যা সূর্য, এই সেই নাম ছিল যাকে তিনি 12 বছর আগে তালাক দিয়েছিলেন, এক ভুল বোঝাবুঝির কারণে। তার চোখে হালকা কাঁপুনি এলো। আর তোমার নাম অংশ, পুরো নাম? অংশ চুপ রইল। তারপর আস্তে করে বলল, অংশ, অংশ অনন্যা।
অর্জুনের ভিতরে যেন ঝড় উঠল। অর্জুন প্রায় কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, তোমার বয়স 12 বছর, তুমি কোথায় থাকো, নানার সাথে? মা বলেন বাবা তাকে ছেড়ে চলে গেছেন এবং কখনো ফিরে আসেননি। অর্জুন মাটিতে বসে পড়লেন, চোখ লাল, হাত কাঁপছে। 12 বছর, ঠিক সেই বয়সী ছেলে, অনন্যার ছেলে, দেখতে একেবারে তার মতোই। অর্জুনের আওয়াজ ভেঙে গেল। অংশ, তোমার মা কি কখনো তোমার বাবার ছবি দেখিয়েছেন? না স্যার, তিনি সবসময় বলেন কিছু ছবি ছেড়ে গেছে, কিছু হারিয়ে গেছে। অর্জুনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি বুঝে গিয়েছিলেন এই ছেলেটি, এই সেই তার নিজের, তার হারানো ছেলে। অংশ অর্জুনকে শক্ত করে ধরলেন, যেন 12 বছরের খরা এক মুহূর্তেই বর্ষায় পরিণত হল। ইঞ্জিনিয়ার, স্টাফ সবাই হতবাক হয়ে দাঁড়িয়েছিল। অর্জুন কাঁপানো গলায় বললেন, অংশ, তুমি আমার। তিনি পুরো কথাটা বলতে পারলেন না, গলা ধরে এলো। তিনি অংশের মুখ 2 হাতে ধরলেন। বেটা, তুমি আমার মতো কেন দেখতে? অংশ ঘাবড়ে গেল। স্যার, আপনি ঠিক আছেন? কিন্তু অর্জুন নিজেকে ধরে রাখতে পারলেন না। আস্তে করে বললেন, কারণ তুমি হয়তো আমারই ছেলে। পুরো কোম্পানিতে যেন একটি চিৎকার ছড়িয়ে পড়ল। কি, মালিকের ছেলে? অংশ ঘাবড়ে গিয়েছিল, পিছিয়ে গেল। এমন বলবেন না, আমার মা, আমরা খুব গরিব। অংশ সঙ্গে সঙ্গে বললেন, দারিদ্র্য কোনো সম্পর্ককে আটকাতে পারে না। অংশ, আর যদি তুমি আমার ছেলে হও, তবে তুমি আজ শুধু মেশিনই নয়, আমার জীবনও ঠিক করে দিয়েছ। অংশ নিরাপত্তা বিভাগকে ডাকলেন এবং স্পষ্ট ভাষায় বললেন, কাল সকালে ডিএনএ টেস্ট হবে। পুরো স্টাফের মধ্যে নীরবতা নেমে এলো। অংশ শুধু একটি কথাই ভাবছিল, এই মানুষটি কি সত্যি আমার বাবা হতে পারেন? অর্জুনের বুক ধরফর করছিল। অংশ কি সেই ছেলে যাকে ভাগ্য 12 বছর পর ফিরিয়ে দিয়েছে? মেশিন ঠিক হওয়ার পর পুরো কোম্পানিতে শুধু একটিই আলোচনা ছিল, অংশ কি সত্যি মালিকের ছেলে? অংশ ঘাবড়ে গিয়েছিল। সে ভাবতেও পারছিল না যে তার একটি ছোট চেষ্টা তার পুরো জীবন বদলে দেবে। অর্জুন তাকে তার গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে চাইলেন, কিন্তু অংশ মানা করে দিল। স্যার, আমি নিজে চলে যাব। যদি লোক আমার মাকে দেখে কিছু বলে, তার খুব খারাপ লাগবে। অর্জুন প্রথমবার অংশের মাথায় হাত বুলিয়ে দিলেন। কাল আমি তোমার বাড়িতে আসব, ডিএনএ টেস্ট হবে, তারপর সত্যিটা সামনে আসবে। অংশ চুপচাপ চলে গেল। অর্জুন সারা রাত ঘুমাতে পারলেন না। অর্জুন প্রথমবার সেই পুরনো মহল্লায় পৌঁছালেন যেখানে অংশ থাকত। রাস্তা সরু, লোক গরিব, কিন্তু একটি ছোট ঘর যার দরজার বাইরে জুতো পলিশের ছোট বাক্স রাখা ছিল। অর্জুনের মন গলে গেল। সেখানেই একজন মহিলা বসেছিলেন, দুর্বল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। তিনি অনন্যা ছিলেন, সেই মহিলা যাকে অর্জুন 12 বছর আগে এক ভুল বোঝাবুঝিতে তালাক দিয়েছিলেন। অর্জুনের গলা ধরে এলো, অনন্যা। অনন্যা তার দিকে তাকালেন, চিনতে পারলেন, কিন্তু কোনো খুশি নেই, শুধু পুরনো ক্ষত। কেন এসেছ অর্জুন? তার আওয়াজ ভাঙা ছিল। অর্জুন বললেন, অনন্যা, আমি অংশের সম্পর্কে জানতে চাই। অনন্যা কেঁপে উঠলেন, তাকে কেন বিরক্ত করছ? সে তো এমনিতেই মাঝরাত পর্যন্ত কাজ করে আমার চিকিৎসার জন্য। অর্জুন কাঁপানো গলায় বললেন, অনন্যা, অংশ কি আমার ছেলে? অনন্যার চোখ ভরে এলো। তিনি কিছু মুহূর্ত চুপ হইলেন, তারপর বললেন, হ্যাঁ, হ্যাঁ অর্জুন, অংশ তোমারই ছেলে। অর্জুন কেঁদে উঠলেন। অংশ বুঝতে পারল না কি হচ্ছে, কিন্তু বাবা মাকে এত বছর পর একসাথে দেখে তার মন ভারী হয়ে গেল। অনন্যা বললেন, বেটা, ইনিই তোর বাবা, তুই জিজ্ঞেস করতিস না? অর্জুন অংশের সামনে হাঁটু গেড়ে বসলেন। বেটা, আমাকে ক্ষমা করে দাও। তার আওয়াজ পুরোপুরি ভেঙে গিয়েছিল। অংশ কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি তোমাকে কখনো ভুল করেও ছেড়ে যাব না। এই সেই মুহূর্ত ছিল যা ভাগ্য 12 বছর ধরে আটকে রেখেছিল। অর্জুন আরও একটি রহস্য ফাঁস করলেন। অংশ, যে ইঞ্জিনিয়ার মেশিনের ওয়্যারিং বদলেছিল, সে স্বীকার করেছে তাকে কোনো প্রতিদ্বন্দ্বী কোম্পানি টাকা দিয়েছিল আমাদের প্রজেক্ট নষ্ট করার জন্য। অংশ হাসল, মেশিনের কষ্ট হচ্ছিল স্যার, আমি শুধু সেই কথাই শুনলাম যা সে বলছিল। অর্জুন বললেন, বেটা, আজ থেকে তুমি স্যার বলবে না, আমি তোমার বাবা, আর তুমি এই কোম্পানির আসল মালিকের ছেলে। ইঞ্জিনিয়ার, স্টাফ সবাইকে বলা হলো, কোম্পানিকে বাঁচানো ছেলেটি এখন সেই মালিকেরই হারানো উত্তরাধিকারী। অর্জুন অনন্যার চিকিৎসা করালেন। অংশকে এক চমৎকার স্কুলে ভর্তি করানো হলো এবং তার গ্যারেজকে কোম্পানির অধীনে এনে নানাকে সম্মান ও চাকরি দেওয়া হলো। সারা জীবন যত কষ্টে কেটেছিল, তত বড় পুরস্কার অংশ পেল, তার বাবা মায়ের ভালোবাসা। অংশ প্রতিদিন মেশিনের সাথে থাকত, শিখত, বুঝত, আর অর্জুন প্রতিবার তাকে দেখে ভাবতেন,
যদি আমি তাকে কখনো হারাতামই না। কিন্তু অংশ হেসে বলতো, বাবা, ভাগ্য ভুল করে না। যদি আমি হারিয়ে না যেতাম তবে আমি মেশিনের দুনিয়া পেতাম না, আর হয়তো আমি তোমাকে কখনো ফিরে পেতাম না। অর্জুন তাকে বুকে জড়িয়ে ধরলেন। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনি এই ভিডিওটি দেশের কোন কোণ থেকে দেখছেন সেটাও অবশ্যই বলবেন।